আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আমার প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে বলবো, আমাদের দেশে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করি না। আমরা এই 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 মডার্ন যুগে এসেও আমরা যাযাবরের মতো জীবনযাপন করি। আমরা যেখানে যেভাবে ইচ্ছা ওখানেই বিশৃঙ্খলার সৃষ্টি করি। আমাদের দেশে 19 থেকে 20 হইলে আমরা একে অপরের কলার ধরে টানাটানি করি। তো এই প্রবাসের বাড়িতে, যেমন কি ফর এক্সাম্পল আমি কুয়েতের কথাই বলবো, তো কুয়েতে তো এগুলো চলে না। কুয়েতে এগুলোর জায়গা না, বিশৃঙ্খলা সৃষ্টি করার জায়গা না এখানে। আপনারা যারা যারা কুয়েতের রোমানিয়া এম্বাসির সামনে গিয়ে ভিড় করে হই হুল্লাড় করতেছেন, আপনারা কি জানেন এই কারণে রোমানিয়ান এম্বাসি হয়তো বাংলাদেশিদের ফাইল নেওয়া বন্ধ করে দিবে? কাল বাদে পরশু যদি এই ঘটনাটা ঘটে তখন কি হবে জানেন? আপনার তো হোগা মারা গেছেই, লগে আরও যারা এতদিন ধরে অপেক্ষায় ছিল, তিতিক্ষায় ছিল, তাদেরও বিষ মারানি শেষ। তা আপনি কেন আপনার এই উশৃঙ্খল মন মানসিকতা, আপনার এই উশৃঙ্খল চিন্তা ভাবনার কারণে আরেকজনের ক্ষতি করতে যাচ্ছেন? এই রোমানিয়ান এম্বাসির সামনে যে পার্কটা, ওই পার্কটা রোমানিয়ান এম্বাসির সম্পত্তি না। রোমানিয়ান এম্বাসি একটা বাড়ি ভাড়া নিয়ে ওই ভাড়া বাড়িতে তাদের এম্বাসিটা পরিচালনা করতেছে। ততএব আশেপাশের যে বাড়িগুলো আছে এগুলো অত্যন্ত হাই লেভেলের জেন্টেলম্যান কুইতিদের বাসা, এবং তারা কখনোই চাইবে না যে তাদের বাড়ির পাশে কিংবা সামনে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেগুলো আপনারা করেন। যখন তারা বলছে যে আমরা আজকে 10 জনের ফাইল নেব, 10 জন থাকো আর বাকিরা চলে যাও, তখন তো ওইখানে দাঁড়াইয়া গল্প করার কোনো প্রয়োজন নেই। ওইখানে দাঁড়াইয়া আপনি সিগারেট টানেন, আপনার আব্বার সম্পত্তি ওইটা, তোদের বাপের সিনেমা হল ওইটা, কেরে ফকিনির পুতেরা, ওইখানে গিয়া টাইনা সিগারেট টাইনা ওইখানে গিয়া দাঁড়ায় তোর এই জঙ্গলি মার কাছে হারাডা লয়ে ওইখানে দাঁড়ায় থাকস কি লেগা? হ্যাঁ? আর চুদির পোলার আইসুদ্দানি ঘুমাইবি তো তোরে যেই বস্তি দিছে তোর কোম্পানিতে, ওই বস্তিতে ঘুমাবি। তোরে যে ঘর দিছে, যেই ঠাডা মার্কা ঘর দিছে ওইখানে ঘুমাইবি। যেটার মধ্যে 1900 ভরপুর ওইটার মধ্যে ঘুমাবি। যেটার মধ্যে বিছনার মধ্যে হুইয়া হাক থুক করে তুই রাস্তার রুমের ভিতরে থুতু ফালাস, ওইখানে ঘুমাইবি। যেটার মধ্যে তুই যে টয়লেট ব্যবহার করছ ওই টয়লেটের মধ্যে জীবনে একবার হাত দেস না, ওইটার মধ্যে ঘুমাবি। তুই গিয়ে ওইখানে পার্কের বেঞ্চের মধ্যে ঘুমাস কেন? হ্যাঁ? কেরে মাদার ফাঁকার আইসদানি চুদির পুতেরা, কি লেগে নিজের দেশের ইমেজ সব জায়গায় নষ্ট করতে হইব? কি লেগে নিজের দেশের মানুষের সুযোগ সুবিধা সব জায়গায় বরবাদ করতে হইব? ওই বেঞ্চ কি তোর বাপের দেওয়া বেঞ্চ? ওখানে তোর বাপের দিন না বেঞ্চ? ওখানে গিয়ে তুই শুয়া ঘুমাবি? ওইটা ঘুমাইতে দিছে রে? আরে ওই গাধার বাচ্চা গাধা, ওখানে কুইতিরা বিকেলবেলা কুইতি মহিলারা হাঁটতে যায়, কুইতি মহিলারা ছেলেপুলেরা ওইখানে হাঁটতে যায় ওই পার্কটার মধ্যে। ঠিক আছে, ওখানে কেন ঘুমাইতে যাস? কে বলছে তোদেরকে ওখানে গিয়ে ঘুমাইতে যাইতে? ওখানে কুইতি উঠা ধৈরা বলতেছে যে তুই কি চাস আমি এখন পুলিশে ফোন করব? তুই এখানে শুইলি গেলে গা? তুই শুইতে যাস কি লেগে ওখানে? ওইটা শোয়ার জায়গা? জানোয়ারের বাচ্চারা, তোরা নিজেরা মানুষ হবি না, অন্যদেরকেও মানুষ থাকতে দিবি না। কিরে বাটা, তো ওইটা তোর বাপের সম্পত্তি, ওইটা তোর বাপ দাদা 14 গোষ্ঠীর সিনেমা হল, ওইটার সামনে গিয়া তুই হই উল্লাট করস? হ্যাঁ? যখন গেছস ওইখানে কইছে যে ঠিক আছে আজকে 15 জন নেব, অনলি 15 পিপলস কাম ইনসাইড, আদার গো। চলে আসবি সোজাসুজি ভাই, চলে আসবো। এখানে দাঁড়ায় থেকে তো মিটিং করার দরকার নেই। তোরে মিটিং করতে কইছে, তোরে হ্যাগো হইয়া অ্যাডভার্টাইজ করতে কইছে, আজকে এটা হইছে, আজকে হেইটা হইছে, আজকে এটা হইছে, গল্প করতে কইছে। গল্প করতে মন চাইলে তুই হোটেলে গিয়া গল্প কর। ঠিক আছে? ওই হোটেলে বইয়া গল্প কর, যে হোটেলের মধ্যে টেবিলের মধ্যে হাত দিলে হাত লাগিয়া থাকে আঠার লাগিয়া, যে হোটেলের টেবিলের সামনে বইলে গন্ধে পেট ফুললা বমি আহে, ওই হোটেলে গিয়া বইয়া তুই গল্প করবি। হ্যাঁ? যে হোটেলের ভিতরে ঢুকলে খানার গন্ধ কম, সিগারেটের গন্ধ বেশি, ওই হোটেলে গিয়া বয়ে গল্প করবি। কিরে মাদার ফাঁকাররা, হ্যাঁ? তুই তোরা সারা জীবন জঙ্গলির মতো থাকবি। তোরা ভালো জায়গায় গিয়া ওইটার জঙ্গল বানাস কেন? এখন যদি এমবেসি যদি বন্ধ করে দেয়, কালকে যদি বলে যে নো বাংলাদেশি অ্যালাউড ইন দিস এমবেসি, তখন কি করবি?
তখন কি করবি, তুই কি করবি? তোর তোর যে আব্বারা যে এই বছরকে বছর অপেক্ষা করে বয়ে রয়েছে এমবিসি খুলবো কবে, এমবিসি খুললে তাদের ফাইলটা জমা দিব, তারপরে তাদের ভিসা হইব, তারা ইউরোপে যাইব, তখন তাদের কি অবস্থা হইব? তাদের আশার কি হইব? তারা যে টাকা পয়সা ইনভেস্ট করে বসে রয়েছে, তাদের কি করবি? তোদেরকে সুন্দর ভাষায় বললে তোরা বুঝোস না, বুঝছস? তোদের দরকার আমার মতো চামাইরা ভাষা, ঠিক আছে? আমি কি ভাষায় বলছি, আমার চোখ খারাপ করে কারো করে বলার জন্য বলে দিব। এখন এই ভিডিও কইরা পুরা ইউরোপের যতগুলা দেশ আছে, যতগুলা এজেন্সি আছে, সবার কাছে পাঠাবো, ঠিক আছে? এবং যত এজেন্সি আছে সবাইকে বলবো এমন করে চোদন দিতে হইব শালার ভূতে করে, যাতে করে জীবনে কোনোদিন এমবিসির সামনে গিয়ে উশৃঙ্খলার সৃষ্টি না করে, বিশৃঙ্খলার সৃষ্টি করে না করে। এমবিসির সামনে গিয়া চুদির পোলা আইসদ দানি তোর ফাটা পা এটা দেখাইয়া তুই শুয়ে রইসদ বেঞ্চের মধ্যে, কুইতিদের হাঁটার জায়গা ওইখানে। চুদির পুত, তুই জানোস কোনো কনস্ট্রাকশন সাইডে যদি কোনো কুইতির বিল্ডিং এর কাজ করে, ওখানে ওইটার ভিতরের কনস্ট্রাকশন সাইডের নতুন এই যে বাথরুম বানায় যে হবায়, ওই বাথরুমে পর্যন্ত পায়খানা করা যায় না, পেশাব করা যায় না? আমার মতো পা ফাড়া লেবার যদি ওইটার ভিতরে গিয়া পেশাব করে, তখন সাথে সাথে ওই বাথরুম সব পুরাটা ভাঙ্গা এলায়। তো এবার বুঝস, যেখানে ওরা হাঁটতে যাইব তোরা ওইখানে গিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করস। তোদের মধ্যে জেন্টালিটি, ভদ্রতা, নমনীয়তা, সভ্যতা কবে আসবে? তোরা সভ্যতা কবে বুঝবি বেটা? এমবিসির সামনে গিয়া তো বাপের বাপ দাদার সম্পত্তি মনে করে ওখানে দাঁড়ায় থাকবি না, ওইখানে চিল্লাচিল্লি করবি না, সরাবাগ করবি না। গেছোস, তোরে ডাকছে, তোর কাগজ নিছে, ভেরি গুড। নাই তোরে কইছে যা কাল বাদে পরশু আবি, তুই কাল বাদে পরশু যাবি, ওখানে দাঁড়ায় থাকবি না।